Okay, so thank you everyone. I think you all of you are busy with your final exam preparation. Okay, I heard some of you are facing problem with Fusion Automatic. How do we calculate kind 1, kind 2 and kind 3? So kind 1, kind 2 kind 3 আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করব সেই জিনিসগুলো নিয়ে আসলে আপনারা হয়তো অনেকে প্রবলেম ফেস করতেছেন, কেউ আমাকে নক করছেন, আমার রুম আসছেন। তো আমার কাছে মনে হয় ওভারঅল এই জিনিসটা একটু, যেহেতু আমাদের সিলেবাস শেষ করার তাগিদে আমি একটু দ্রুত চলে গেছি, হয়তোবা তখন আপনারা ভালোভাবে ক্লিয়ারলি বোঝেন নাই। সো যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট টপিক, সো আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলে মনে হয় ভালো হয়। সো আমাদের যে ব্যাপারটা আছে, যেটা হচ্ছে পরীক্ষায় যদি আপনাকে কোনো একটা ফিগার দেওয়া থাকে এবং আপনাকে কাইন্ড 1 বের করতে বলে, সো বা কাইন্ড 2 বের করতে বলে বা কাইন্ড 3 বের করতে বলে ফুলটন অটোমেটার জন্য, তাহলে আপনি কিভাবে বের করবেন? সো কাইন্ড 1 আশা করি অনেক সবাই জানেন। কাইন্ড 1 হচ্ছে মূলত সেলফ লুপ। আপনার যতগুলো স্টেট থাকবে, আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি আমাদের 6টা স্টেট আছে, তাই না? Q0, Q1, Q2, Q3, Q4 and Q5। সো এই 6টা স্টেটের প্রত্যেকটা যদি সেলফ লুপ থাকে, সেটাকে আমরা বলবো সেলফ লুপ দিয়ে এটাকে এইভাবে আমরা হচ্ছে কাইন্ড 1 ক্যালকুলেট করব। যেমন এখানে ক্যাপিটাল কিউ, আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেটা ক্যাপিটাল এ হতে পারে বা ক্যাপিটাল বি, আপনি জানেন না কেন। সো কিউ থেকে কিউ মানে আমি ওই স্টেট থেকে ওই স্টেটে যাব এবং ইমপ্লাইজ টু ল্যামডা, এটা অলওয়েজ সেম, অলওয়েজ রাইট সাইডে ইমপ্লাইজ টু ল্যামডা হবে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই এটা হচ্ছে আমাদের কাইন্ড 1, এই যে ফিগার, এই ফিগারের জন্য এটা হচ্ছে আমাদের কাইন্ড 1, তাই না? সো কাইন্ড 1টা হচ্ছে এরকম যে আমাদের 6টা স্টেট ছিল, Q0, Q1, Q2, Q3, Q4 and Q5। এই 6টা স্টেটের জন্য আমি Q0 থেকে Q0 তে যেতে পারি, সেটা ইমপ্লাইজ টু ল্যামডা হবে। Q1 থেকে Q1, Q2 থেকে Q2, এগুলো হচ্ছে সেলফ লুপ। প্রত্যেকটা সেলফ লুপের জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে গিয়ে একটা রুলস ক্রিয়েট করতে পারি। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি Q2 থেকে Q2, Q3 থেকে Q3, Q4 থেকে Q4, Q5 থেকে Q5। সো আমাদের এখানে 6টা স্টেট ছিল এবং প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে আমাকে এভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ক্যাপিটাল A, Q4 টু Q4 ইমপ্লাইজ টু ল্যামডা। সো এটা হচ্ছে কি আমাদের মূলত রুলস। ওকে, এখন আমি যদি আসি কাইন্ড 2 এর কথা, তাহলে কাইন্ড 1 আমরা বুঝে ফেললাম, রাইট? সেলফ লুপ, এবং এটা অলওয়েজ ইমপ্লাইজ টু ল্যামডা হবে। এখন যদি আমি কাইন্ড 2 এর কথা আসি, তাহলে আসলে আমরা কাইন্ড 2 টা কিভাবে ক্যালকুলেট করব? সো ক্যালকুলেট করার আগে আমরা একটু রুলস এর দিকে লক্ষ্য করি। কাইন্ড 2 টা আসলে আমরা কিভাবে করতেছি? আমি হচ্ছে গিয়ে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব, সেটা হতে পারে আমি আরেকটা স্টেটের ভায়া হয়ে যেতে পারি। সো ধরলাম আমি আরো অন্য কোনো স্টেট হতে পারে, যেমন এখানে পি থেকে কিউ, বা আমি গেলাম, আমি যাচ্ছি পি থেকে কিউতে। সো আমার সেটা হতে পারে আমি আর আর নামে অন্য কোনো স্টেট হয়ে আমি যেতে পারি, যদি আমার 3টে স্টেট থাকে। ফর এভরি 3 স্টেট, যদি আমার 3টে স্টেটকে আমি কাউন্ট করি, সো আমি একটা থেকে আরেকটাতে যাব, সেক্ষেত্রে অন্য আরেকটা হয়ে যেতে পারে। সো ব্যাপারটা কেমন হবে? যদি আমি পি থেকে কিউতে যেতে চাই, সেটা হতে পারে আমি প্রথমে পি থেকে আর এ গেলাম, দেন আর থেকে, দেন কি হবে, আর থেকে কিউ। ওকে, সো তখন এটা হচ্ছে আমাদের কাইন্ড 2 হবে। কাইন্ড 2 ব্যাপারটা ইজি খুব। আমি আবার বলি একটু, আমি যদি ফর এভরি 3 স্টেট আমি যদি পেয়ারটা করি ফর 3টে স্টেটের জন্য, যদি ব্যাপারটা এরকম হয় আমি পি থেকে আর যেতে চাই, তখন ব্যাপারটা কেমন হবে? আমি প্রথমে হবে কি, আমি পি থেকে আর যেতে চাই, তাহলে ক্যাপিটাল এ পি আর ইমপ্লাইজ টু এ পি কিউ এন্ড কিউ আর, ব্যাপারটা হবে এরকম। সো কাইন্ড 2 আসলে অনেকগুলো ট্রিপলেট হবে। সো কাইন্ড 2 এর ক্ষেত্রে যেভাবে থাকে, এতগুলো আসলে লেখা সম্ভব হয় না, কারণ আমার এখানে 6টা স্টেট আছে। 6টা স্টেটের ক্ষেত্রে অনেকগুলো পেয়ার হবে, তাই না? আমি যদি পেয়ারগুলো দেখি, আমি যদি প্রত্যেকবার 6টা থেকে 3টা নিই, তাহলে কিন্তু অনেকগুলো রুলস আসবে, অনেকগুলো রুলস আসবে 6টা থেকে 3টা। সো কাইন্ড 2 যেটা হয়, কাইন্ড 2 আসলে এতগুলো লেখা লেখা সম্ভব হবে না। আপনাকে হয়তো একটা লিমিটেশন দেওয়া থাকবে এক্সামে, যে আপনি এতগুলা কাইন্ড 2 লেখেন, রাইট? যেমন এখানে ব্যাপারটা বলে দিচ্ছি এরকম যে আমি আমি যদি এরকম হয় যে আমি Q0 থেকে Q0 তে যাচ্ছি, তাহলে আমার Q0 থেকে Q0 যাইতে হয়, আমার আমার স্টেট আছে 6টা, আমি 6টার যে কোনো একটা হয়ে যেতে পারি। ব্যাপারটা এরকম, আমি যেখান থেকে শুরু করব, প্রথমটা আমি যাব Q0 থেকে Q0, তাহলে প্রথমটা হবে এই Q0 এবং এই শেষটা হবে এই Q0 টা, এবং এই যে মিডলে, এই যে প্রথম ভ্যারিয়েবলের শেষটা এবং সেকেন্ড ভ্যারিয়েবল যে ক্যাপিটাল এ, সেকেন্ড ভ্যারিয়েবলের শুরুটা হবে অলওয়েজ সেম। এটা হতে পারে কি, যেমন Q0 হতে পারে, Q1 হতে পারে, Q2 হতে পারে, এই Q0, এইটা কিন্তু অলওয়েজ ফিক্স থাকে সেলুলাসের ক্ষেত্রে, তাই না? শুরুটা, প্রথম ভ্যারিয়েবলের শুরুটা এবং সেকেন্ড ভ্যারিয়েবলের শেষটা হবে এইটা এবং এটা। হ্যাঁ, আমি যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, যে এই যদি আমি এই রুলসটা লক্ষ্য করা ট্রাই করি, A Q05,
এখানে এখানে বলা আছে এটা স্টার্ট ভ্যারিয়েবল। সো আমাদের কাইন্ড টুর ক্ষেত্রে যে ব্যাপারটা খুব একটু ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে কাইন্ড টুর স্টার্টিং ভ্যারিয়েবলটা কোনটা হবে। সেটা হচ্ছে আমার ফিগারে যেটা স্টার্টিং থাকবে এবং যেটা এন্ডিং থাকবে, ফাইনাল স্টেট থাকবে, এই দুটোর কম্বিনেশনে যে ভ্যারিয়েবলটা গঠিত হবে সেটা হবে আমার স্টার্টিং ভ্যারিয়েবল। সো আমার স্টার্টিং স্টেট হচ্ছে Q0 এবং ফাইনাল স্টেট হচ্ছে Q5। তাহলে এই দুটো সমন্বয়ে যে ভ্যারিয়েবলটা হলো এটা হবে আমার স্টার্ট ভ্যারিয়েবল। সো এ Q0 Q5। এখন আমি যদি এই Q0 কিভাবে জন্য রুলস লেখা ট্রাই করি, যেহেতু আমাদের যেহেতু স্টেট আছে 6টা, তাহলে আমাদের 6টা রুলস হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন দেখলাম আমি Q0 দিয়ে শুরু করব এবং শেষ করব, সেকেন্ড ভ্যারিয়েবলটা শেষ হবে Q5 দিয়ে। মাঝখানে কি হতে পারে, a Q0 to Q0, দেন Q0, আবার আমি Q1 নিতে পারি, মিডলটা Q1 হইতে পারে, আমি Q1 হয়ে যেতে পারি ভায়া তিনটে স্টেটের কম্বিনেশন আমরা বলতেছি কাইন্ড 2 তে। সো Q0 Q0 এবং সেকেন্ড ভ্যারিয়েবলের লাস্টের ভ্যালুটা হবে Q5, স্টেটটা Q5, তাই না? মাঝখানে হতে পারে কি Q0 Q0, এই দুটো অলওয়েজ সেম, তাই না? Q1 Q1 Q2 Q2 Q3 Q3 Q4 Q4 Q5 Q5। সো এখানে যে ব্যাপারটা আমরা বোঝা ট্রাই করলাম সেটা হচ্ছে কি এতগুলো আসলে আমাদের লেখা সম্ভব না। আপনাদের পরীক্ষা হয়তো বললো যে 15টা অথবা 7-8টা অথবা 10টা এরকম বললো যে এতগুলো লেখো, তখন আপনারা লিখতে হবে। যেমন এখানে এই দেখেন একটা ভ্যারিয়েবলের জন্য কিন্তু 6টা হয়ে গেছে, এই যে একটা, যেমন এই ভ্যারিয়েবলের জন্য 6টা রুলস হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এটার জন্য যদি 6টা রুলস হয়ে যায়, পরীক্ষা যদি আপনাকে 12টা লিখতে বলে তাহলে দুইটা লিখলে কিন্তু আপনার 12টা হয়ে যাচ্ছে, তাই না? 12টা হয়ে গেছে দুই লাইন লিখতে। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আশা করি আমরা কাইন্ড 2 টা বুঝতে পারছি। এবার আমরা আসি কাইন্ড 3 তে। সো কাইন্ড 3 টা আমরা আসলে কিভাবে, সো আমরা কাইন্ড 3 রুলসটা যদি দেখা ট্রাই করি, কাইন্ড 3 রুলসটা আসলে কেমন? কাইন্ড 3 একটু কঠিন, কিন্তু বুঝলে সহজ। হ্যাঁ, সো ফর এভরি পেয়ার অফ সাচ ট্রানজিশন, যদি আমাদের এই ধরনের দুইটা পেয়ার থাকে, এই যে এখানে একটা পি থেকে আমি আরে গেলাম, পি একটা স্টেট আর একটা স্টেট। সো আমি যদি, এটা হচ্ছে আমাদের রুলস, আমরা একটু রুলসটা বোঝার ট্রাই করি। সো এই ধরনের যদি আমাদের কোনো পেয়ার থাকে যে পি স্টেট থেকে আর স্টেটে গেলাম এবং তখন আমি কি করলাম, তখন আমি ইনপুট যাই পাই না কেন, ইনপুটটা এখানে দেখার বিষয় না। ইনপুটটা পেয়ারটা আসলে কিভাবে হলো এটা আগে বুঝতে হবে। পেয়ারটা হচ্ছে এখানে দেখেন, আমি ইনপুট পাইলাম এ এবং আমার স্ট্যাকের টপে যাই থাকুক না কেন আমি টি কে পুশ করতেছি। যদি এরকম হয়, ইনপুট কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি সেম ভ্যালুকে পুশ করেন এবং সেম ভ্যালুকে যদি পপ করেন তাহলে এটা একটা পেয়ার হবে। এই যে দেখেন এখানে কি করা হয়েছে, ইনপুট এ ছিল, এটা ব্যাপার না, এটা পরে ব্যাপার, যখন আমি রুলসটা লিখবো আগে পেয়ারটা হবে কিনা সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে পুশ এবং পপ। সো এখানে যে ব্যাপারটা করা হয়েছে পি থেকে আর, যদি আপনি পি থেকে আর যান তখন আমি কি করতেছি, তখন আমি মূলত টি কে পুশ করতেছি, তাই না? এবং এস থেকে কিউ তো আমি কি করতেছি, উল্টা কাজটা করতেছি। আমার ইনপুট বি যাই থাকুক যাই থাকুক না কেন আমি টি কে পপ করতেছি। তাহলে এখানে আপনি দেখেন পেয়ারটা কিভাবে হলো, ল্যামডা ইমপ্লাইজ টু টি আর এখানে হলো টি ইমপ্লাইজ টু ল্যামডা, মানে এখানে আমি টি কে পুশ করতেছি এই পেয়ারে, এই স্টেট এ পি এবং আর স্টেটের কম্বিনেশন যে রুলসটা সেখানে আমি টি কে পুশ করতেছি। আর এস থেকে কিউ তে যাওয়ার সময় আমি যেটা করলাম, আমি টি কে পপ করতেছি, তার মানে এটা পেয়ার। ফর এভরি পেয়ার অফ সাচ ট্রানজিশন, যদি এই ধরনের কোনো ট্রানজিশন থাকে, একটাতে একটা ট্রানজিশনে আমি পুশ করতেছি সেম ভ্যালুটাকে, মানে টি কে, মানে একটা ভ্যালুকে, এবং আরেকটা ট্রানজিশনে আমি ওই ভ্যালুটাকে পপ করতেছি। যদি এই ধরনের কোনো জিনিস থাকে তখন আমাদের রুলসটা হবে এরকম যে আমি যেটা দিয়ে শুরু করব এ পি এবং সেকেন্ড ট্রানজিশন যেটাতে পপ করব তার লাস্ট স্টেটটা, প্রথমটা শুরুর স্টেট পি, পি লিখলাম, পরেরটা লাস্ট স্টেট কিউ, তাহলে এ পি কিউ আমার ভ্যারিয়েবল হয়ে গেছে। ইমপ্লাইজ টু, প্রথমটা ক্ষেত্রে ইনপুট যেটা ছিল সেটা হবে, ইনপুট ছিল এ, তাহলে এ শুরুতে বসবে। তারপর হবে রুলসটা হবে প্রথমটার শেষ ভ্যারিয়েবল কি আর, এন্ড সেকেন্ড পেয়ারের সেকেন্ড যে এটা আছে সেটা এস হবে। প্রথমটা শেষেরটা, সেকেন্ডটা শুরুটা, তাহলে আর এস। ওকে, তাহলে ক্যাপিটাল এ আর এস এবং সেকেন্ড যে পেয়ারটা আছে সেটাতে আমি কি ইনপুট পেলে এটা, সেখানে আমি বি ইনপুট পেলে এটা হইতো, তাহলে এটা হচ্ছে আমার রুলস। এখন আমরা যদি এই রুলসটা বুঝে ফেলি তাহলে যদি আমরা আমাদের এই ট্রানজিশন গুলো দেখার ট্রাই করি, যে আমাদের এক্সামে যে ট্রানজিশন গুলো এখানে দেওয়া ছিল, তাহলে প্রথম ট্রানজিশনটা আসলে ওরা কিভাবে করছে। প্রথম ট্রানজিশনটা হচ্ছে গিয়ে ওরা দিছে কি এ Q0 Q5 থেকে গেছে এবং এ থেকে ইমপ্লাইজ টু Q1 Q4। এটা এটা কেন করছে,
সো আমরা প্রথম ট্রানজিশন থেকে আমরা লক্ষ্য করি, আমরা দেখি যে এখানে এখানে দেখেন Q0 থেকে যদি আমি Q1 এ যাই, তখন আমি কি করতেছি, আমি মূলত হচ্ছে গিয়া @কে পুশ করতেছি। আমার ইনপুট যাই থাকুক সেটা পরের ব্যাপার। আমি মূলত এখানে কি করতেছি, @কে পুশ করতেছি Q0 থেকে Q1 এ যেতে গেলে। এবং দেখেন আমি যদি Q4 থেকে Q5 এ যাই, তখন আমি কি করতেছি, @কে পপ করতেছি। তার মানে এই দুইটা মিলে একটা পেয়ার হবে আমাদের রুলস অনুসারে। যদি পেয়ারটা কি হয়, যদি আমি একটা ভ্যালুকে পুশ করি একটা ট্রানজিশন করার সময়, এবং যদি সেই ভ্যালুটিকে যদি আরেক জায়গায় পপ করি, তাহলে আমাদের প্রথমটা হবে কি Q0 Q1 একটা পেয়ার হবে, একটা ট্রানজিশন, এন্ড Q4 থেকে Q5। কেননা আমরা এখানে কে পুশ করলাম এবং এখানে কে পপ করলাম, তাহলে আমাদের যে একটা পেয়ার হয়ে গেল। তো এর জন্য আমি একটু লেখা ট্রাই করছি। সো আপনি একটু এটা দেখা ট্রাই করেন। সেটা হচ্ছে দেখেন আমাদের ব্যাপারটা হচ্ছে কি রকম, ব্যাপারটা আমি এখানে একটু দেখানো ট্রাই করছি। সেটা হচ্ছে আমি Q0 থেকে Q1 এ যাচ্ছি, তাই না? এটা আমি লিখে ফেললাম। আর এটা হচ্ছে আমি Q4 থেকে Q5 এ যাচ্ছি। তাহলে এটা কিভাবে হলো রেজাল্টটা? সো আমি Q0 থেকে Q1 এ যাচ্ছি, তখন আমার ট্রানজিশন ছিল এরকম। ইনপুট, কোনো ইনপুট পেলাম না, আমি মূলত কে পুশ করলাম। দেন আরেকটা ছিল কি Q4 থেকে আমি Q5 এ গেলাম, তাহলে এটা একটা পেয়ার আমাদের কাইন্ড ট্রি রুলস অনুসারে। সো এখানে কি করতেছেন, এখানে আপনি কে পুশ করতেছেন, এট দ্য সেম টাইম আপনি যখন Q4 থেকে Q5 এ যাচ্ছেন, তখন আপনি কে পপ করতেছেন, তাই না? কে আমি পপ করলাম, তাহলে এটা একটা পেয়ার হয়ে গেল। তাহলে এই রুলসটাকে আমরা কিভাবে নিতে পারি? নেওয়ার সূত্রটা কি? প্রথমে নিব ক্যাপিটাল, একটা ভ্যারিয়েবল নিব ক্যাপিটাল A, প্রথম রুলস এর শুরুটা Q0, এবং সেকেন্ড যে ইয়াটা থাকবে ট্রানজিশন তার শেষটা, তাহলে Q0 Q5, ক্যাপিটাল A Q0 Q5 ইমপ্লাইজ টু প্রথমটার ইনপুটটা, এখানে ইনপুট কি ছিল, ল্যামডা। দেন ভ্যারিয়েবল কি হবে, ক্যাপিটাল A Q1 Q4, প্রথমটার শেষের স্টেটটা এবং সেকেন্ডটার প্রথম স্টেটটা। তাহলে A Q1 Q4, A Q1 Q4 ইমপ্লাইজ টু ল্যামডা। তাহলে সামনে আর পিছনে ল্যামডা থাকার অর্থ হলো ইকুইভ্যালেন্ট টু, আমরা এটাকে লিখতে পারি A Q1 Q4। তার মানে A Q0 Q5 ইমপ্লাইজ টু A Q1 Q4। সো এটা আমরা যদি একটু লক্ষ্য করি যে A Q0 Q5 ইমপ্লাইজ টু Q1 Q4। সো এই আমরা কিন্তু এভাবে পাইছি। আমি একটু ভেঙে দেখে দেখা ট্রাই করছি। এখন আমি যদি সেকেন্ডটা দেখা ট্রাই করি, সেকেন্ডটা আসলে ওরা কিভাবে করছে আপনি একটু লক্ষ্য করেন। সেকেন্ডটা আমি কি করলাম, এই যে আপনি এই রুলসের দিকে লেখা ট্রাই করেন, এটা খুব ইজি, বেশি কঠিন না ব্যাপারগুলো। দেখুন আপনি এখানে কি করতেছেন, জেড কিসটাকে পুশ করতেছেন, তাই না? যে ইনপুট যাই থাকুক না কেন আমি জেড কে পুশ করতেছি। এখন দেখেন আপনি যখন আবার Q4 থেকে Q4 যাচ্ছেন, তখন আপনি দেখেন এই যে এই রুলসটা, আপনি জেড কে আবার পপ করতেছেন, তার মানে এটা একটা পেয়ার হবে। পেয়ারটা কিভাবে হবে, Q1 থেকে Q4, Q1 থেকে Q2 তে যাওয়া, তখন আমি জেডকে পুশ করতেছি, এবং Q4 থেকে Q4 সেলফ লুপ, তখন আমি জেডকে পপ করতেছি। তার মানে আমাদের যে থার্ড কাইন্ডের যে রুলস ছিল, যদি ফর পেয়ার অফ ট্রানজিশন যদি এরকম হয়, তখন আসলে আমরা কিভাবে লিখবো, আমি সেকেন্ডে দেখানো ট্রাই করতেছি। যে আমি Q1 থেকে Q2 তে যাবো, আমি ভেঙে লিখলাম এই জায়গায়, তখন আমার ইনপুট যাই থাকুক না কেন আমি জেডকে পুশ করলাম। আবার আমি Q4 থেকে Q4 এ গেলাম, তখন আমি জেডকে পপ করলাম। তখন আমাদের রুলস কি হবে, রুলস হবে ক্যাপিটাল A Q1 Q4, প্রথমটা শুরুটা, সেকেন্ডটা লাস্টেরটা। ওকে, সো Q1 Q4 ইমপ্লাইজ টু প্রথমটা ল্যামডা ইনপুট, পরেরটা Q2 থেকে Q4, রাইট? সো A Q2 Q4, এখানে ইনপুট ও ল্যামডা। সো দুইটা ল্যামডা, আমরা এটাকে ইমপ্লাইজ ইকুইভ্যালেন্ট লিখতে পারি A Q2 Q4। সো A Q1 Q4 ইমপ্লাইজ টু A Q2 Q4, যদি আমরা এখানে দেখি A Q1 Q4 ইমপ্লাইজ টু A Q2 Q4। সো এইভাবে হচ্ছে কি আমরা সবগুলো রুলস কে ব্যাখ্যা করতে পারি। সো আমি এখানে আরো দুই একটা ব্যাখ্যা করার ট্রাই করছি। এই যে দেখেন এবার যদি আমরা 3 নাম্বারটার ব্যাখ্যায় আসি, 3 নাম্বারটার ব্যাখ্যা কিরকম, যে এটা 3 নাম্বারটার এই যে রুলসটা আপনি দেখেন, হ্যাঁ, এখানে লেখা, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি যেটা করার ট্রাই করছি, দেখেন যদি আমি Q2 থেকে Q2 তে যাই, এবং আমি Q2 থেকে Q2 তে কি করলাম, A কে পুশ করলাম, এবং Q4 থেকে Q4 এ A কে পপ করলাম। সো এটার অনেকগুলো কম্বিনেশন হতে পারে। আপনি দেখেন যে Q2 থেকে Q2 যে সেলফ লুপটা আছে, এখানে দেখেন এই যে এই রুলসটা, প্রথম রুলসটা আমি কি করছি, ইনপুট A পেলাম, আমি ইনপুট দেখার বিষয় না, আমি আসলে পুশ করতেছি কিনা। আমি দেখলাম এখানে আমি A কে পুশ করতেছি, রাইট? আমি A কে পুশ করলাম। আবার দেখেন এখানে কিন্তু Q4 থেকে Q4 আমি কি করছি, A কে আমি পপ করছি, আমি একে পপ করলাম। তার মানে কি Q2 থেকে Q2 এন্ড Q4 থেকে Q4, এটা একটা পেয়ার হয়ে গেল আমার জন্য। সো এই পেয়ারের জন্য আসলে রুলস কি হবে, সো এই রুলস যদি আমি দেখার ট্রাই করি, সেটা হচ্ছে এরকম যে আমি Q2 থেকে Q2 গেলাম,
আমি এই রুলসটাকে বাস্তবায়ন করলাম, ইনপুট পাইলাম এ, আমি মূলত এ কে পুশ করলাম। দেন Q4 থেকে Q4 এ গেলাম, আমি বিগ এ কে পপ করলাম। তাহলে আমার রুলস কিভাবে লিখবো আমি? এ Q2 Q4, তাই না? এ Q2 Q4 ইমপ্লাইজ টু, ইনপুট পাইলাম এ, তাহলে এ এটা সামনে বসবে। দেন এ Q2 Q4, এ Q2 Q4, দেন সেকেন্ডটার যে ইনপুটটা ছিল ল্যামডা এখানে বসবে। সো এটাকে আমরা ইমপ্লাইজ লিখতে পারি এ Q2 Q4, এ Q2 Q4 ইমপ্লাইজ টু এ স্মল, সামনে একটা স্মল এ থাকবে, দেন ক্যাপিটাল এ Q2 Q4। এখন 4 নাম্বার রুলসটা আপনি দেখা ট্রাই করেন। 4 নাম্বার রুলস আসলে আমরা কিভাবে পেলাম? যে এই রুলসটা আমি কিভাবে পেলাম? সো এই রুলসটা কিভাবে পেলাম সেটা যদি আমি দেখা ট্রাই করি, তাহলে আমরা আবার দেখব যে আমাদের এই Q2 থেকে Q2 তে কিন্তু আমরা কি করছি? এ কে পুশ করলাম। সেম কম্বিনেশনটা কিন্তু আরো অন্য জায়গায় হতে পারে, যে Q2 থেকে এই যে এই লাইনটা আমরা আবার লিখলাম, যে প্রথমটা যেটা এখানে লিখছিলাম, যে Q2 থেকে Q2 তে গেলাম, আমি এ কে পুশ করলাম। এখন দেখেন সেম একই কাজটা কিন্তু আপনি এখানে দেখেন যে এখানে প্রথমে এ কে পুশ করছে। এই যে সেলফ লুপটা, এই সেলফ লুপে কিন্তু দুইটা রুলস আছে, তাই না? ফার্স্টটা সেকেন্ডটা। প্রথমটা আমি দেখলাম আমি মূলত একে পুশ করছি, পরেরটা আমি দেখলাম আমি আবার একে পপ করতেছি, বি ইনপুট পাইলাম, আমি একে পপ করতেছি। তার মানে এখানে একটা পেয়ার হইতেছে, Q2 থেকে Q2 তে একটা পেয়ার হচ্ছে। সো এটার জন্য আমরা 4 নাম্বার রুলসটা আসলে পাবো। কিভাবে পাবো সেটা একটু দেখা ট্রাই করি। যে Q2 থেকে Q2 তে আমি গেলাম, এই ইনপুটের জন্য আমি একে পুশ করলাম। আবার Q2 থেকে Q2 তে গেলাম, বি ইনপুটের জন্য আমি একে পপ করলাম। তাহলে আমার রুলস কি হবে? রুলস হবে এ Q2 Q2 implies to, এই যে এ ইনপুটের জন্য এ দিলাম, তারপর Q2 Q2 ক্যাপিটাল এ বি, পরেরটা ইনপুট বি ছিল। সো এভাবে আমি 4 নাম্বারটা পেলাম। আচ্ছা, এবার যদি আমি 5 নাম্বার রুলসটা দেখা ট্রাই করি, 5 নাম্বার রুলসটা আমি আসলে কিভাবে পেলাম? 5 নাম্বার রুলসটা হচ্ছে যে এটা, তাই না? এটা, সো এটা আসলে আমি কিভাবে পেলাম সেটা আমি যদি দেখা ট্রাই করি। এই রুলসটা আপনি আসলে দেখবেন আগে পুশ আর পপ হচ্ছে কিনা, তখনই যদি সেম ভ্যালু পুশ আর পপ হয় তখনই কম্বিনেশন হয়ে যাবে। দেখেন ব্যাপারটা এরকম, যদি আমি দেখি আমি Q2 থেকে, দেখেন এখানে যে ব্যাপারটা করা হয়েছে, যে Q2 থেকে Q3 তে, দেখেন এখানে মূলত এ কে পুশ করছে, এবং Q3 থেকে Q4 এ এখানে এ কে পপ করছে। তাহলে কি এ কে একবার পুশ করলাম, এ কে একবার পপ করলাম, তাহলে এটা একটা কম্বিনেশন হবে Q2 Q3 Q3 Q4। সেটা আমরা দেখা ট্রাই করতেছি। ওকে, Q2 Q3 and Q3 Q4 সেটা আমরা এখানে দেখব। দেখেন এখানে যেটা করা হয়েছে, আপনি Q2 থেকে Q3 তে যখন যাচ্ছি তখন আমি একে পুশ করতেছি, আবার Q3 তে যখন Q4 এ যাচ্ছি তখন আমি একে পপ করতেছি। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? ক্যাপিটাল এ, এই যে Q2 আমি দাগ দিয়ে দেখাই দিলাম, Q2 এখানে আসবে, দেন লাস্টের যে ইয়াটা Q4 এখানে আসবে, ইমপ্লাইজ টু প্রথমটা আসবে ল্যামডা, প্রথমটার ইনপুটটা, এরপরে আসবে কি ক্যাপিটাল এ ভ্যারিয়েবল Q3 Q3, প্রথমটা শেষ স্টেটটা, সেকেন্ডটার প্রথম স্টেটটা, তাহলে Q3 Q3 এবং সেকেন্ডটার ইনপুটটা আসবে, তাই না? ল্যামডা। সেটাকে আমরা লিখতে পারি এরকম যে এ Q2 Q4 implies to a Q3 Q3, এভাবে লেখা যায়, তাই না? সো এভাবে কিন্তু আমরা সবগুলো কম্বিনেশন নিয়ে কাজ করতে পারি। এখানে একটা কম্বিনেশন দেওয়া আছে যে এরকম সেম, এটা কোন কম্বিনেশনটা নেওয়া হয়েছে? আমি Q2 থেকে Q2 তে পুশ করলাম এবং Q3 থেকে Q4 এ পপ করলাম। ঠিক আছে? এই কম্বিনেশনটা হতে পারে। আবার হতে পারে যে Q2 থেকে Q2 কে কি করলাম? এই যে A কে পুশ করলাম, এন্ড Q3 থেকে Q4 এ A কে পপ করলাম। A কে পপ করলাম। তাহলে এই দুটো কম্বিনেশন যদি আমি নিই, তখন আমি কি পাবো? সেটাও কিন্তু আমি দেখা দিতে পারি। যেটা আমাদের 5 নাম্বারে করা হয়েছে, তখন আমি 5 নাম্বার রুলসটা পাবো। তখন আমি আসলে এভাবে Q2 Q4 পাচ্ছি, implies to A input, ওকে, দেন A Q2 Q3, তারপর আসলে ইনপুট নাই ল্যামডা, সো এটা হবে এরকম। সো এভাবে হচ্ছে আমরা রুলসটা পাবো। এখানে একটা 8টা রুলস দেখলাম। সো মূলত এভাবে হচ্ছে আমরা কাইন্ড 3 সবগুলো কিন্তু বের করে ফেলতে পারি, কোথায় পুশ কোথায় পপ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের কয়টা, 3 3 6, আচ্ছা 8টা কম্বিনেশন আমরা পাইলাম, আমরা 8টা রুলস পাইলাম। এখানে হয়তো 8টা জায়গায় পুশ হয়েছিল, 8টা জায়গায় পপ হয়েছিল। সো এই কারণে এতগুলো কম্বিনেশন করার পর আমাদের 8টা হয়ে গেছে। সো এই জন্য আমাদের এতগুলো রুলস চলে আসছে। সো এভাবে হচ্ছে কি আমরা করতে পারি। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা আসি,
সো এখানে যে ব্যাপারটা হচ্ছে আমাদের যদি ডিএফ এনএফএ থেকে ডিএফ এর যে কনভার্সনটা আছে এই কনভার্সনের ক্ষেত্রে যদি আমার ইপসাইলন দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি আমরা ক্লাসে জিনিসগুলো নিয়ে এত আমরা আলোচনা করি নাই। সো আপনি দেখতে পারেন এখানে একটা মেথড আছে, মেথডটা হচ্ছে টি12 পয়েন্টে ডিসকাস করা আছে, আপনারা একবার পড়লে বুঝতে পারবেন তারা ইপসাইলন ক্লোজার বের করছে। সো ইপসাইলন ক্লোজার বের করে ইজিলি তারা আসলে মানে যদি ইজিলি বের করা যায়। সো ধরেন আপনার এরকম একটা কি বলে এরকম একটা এনএফএ দেওয়া আছে, এই এনএফএ এর জন্য আপনি নতুন একটা এনএফএ ড্র করতে যাচ্ছেন, তাহলে কিভাবে ড্র করবেন? এখানে দেখেন ইপসাইলন ট্রানজিশন আছে, রাইট? সো আপনি প্রথমে সবগুলো স্টেটের ইপসাইলন ক্লোজার বের করবেন। আমার স্টেট আছে তিনটা, Q0, Q1 এন্ড Q2। সো আমি যদি Q0 এর ইপসাইলন ক্লোজার বের করা ট্রাই করি তাহলে Q0 নিজে হবে, এবং আমি Q0 থেকে ইপসাইলন ট্রানজিশন দিয়ে কই কই যেতে পারি সেগুলো হবে। সো আমি Q0 থেকে ইপসাইলন ট্রানজিশন দিয়ে আমি Q1 এ যেতে পারবো এবং Q2 তে যেতে পারবো একই সাথে, তাই না? তাহলে তাহলে ইপসাইলন ক্লোজার Q0 হবে Q1, Q2 এবং Q0, Q1 এবং Q2 হবে। এবং আমি যদি Q1 এর ইপসাইলন ক্লোজার বের করার ট্রাই করি, Q1 নিজেই হবে এবং ইপসাইলন দিয়ে সে যাচ্ছে Q2 তে, তাহলে Q1 Q2 হবে, তাই? ওকে। আর যদি আমি Q2 এর ইপসাইলন ক্লোজার বের করার ট্রাই করি তাহলে ইপসাইলন ক্লোজার কি হবে? ইপসাইলন ক্লোজার হবে Q2 থেকে Q2, কারণ এখানে কিন্তু অন্য কোনো ইপসাইলন ট্রানজিশন নাই, শুধু নিজ স্টেটটাই হবে। সো এভাবে হচ্ছে আমরা Q0 প্রত্যেকটা স্টেটের ইপসাইলন ক্লোজার বের করে ফেললাম। এখন তারা এখানে যে কাজটা করছে তারা হচ্ছে কি এই যে Q0 Q1 যে স্টেটটা পাইছে একটা তিনটা কম্বিনেশন, তারা এই স্টেটটাকে A ধরে নিছে, এ। এখন এই যে এ মানে কি? এ মানে হচ্ছে কি Q0, Q1 এবং Q2 এই তিনটার কম্বিনেশন একটা স্টেট। এখন এই যে তিনটার কম্বিনেশন যে একটা স্টেট পাইলাম, এখান থেকে যদি আমি এ ইনপুট পাই তাহলে আমার কি হবে? তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাবো, Q0 থেকে যদি আমি এ পাই তাহলে আমার কোনো ট্রানজিশন নাই, Q1 থেকে এ পাইলে Q1 আছে, Q2 থেকে এ পাইলে Q1 আছে। তার মানে মূলত আমরা যদি এই যে এই স্টেপটা আমরা পাইলাম, এই স্টেপ থেকে যদি আমরা যে এ ইনপুট নিয়ে আমরা মূলত সবাই যাচ্ছি কোথায়? Q1 এ। আমরা কোথায় যাচ্ছি? আমরা মূলত ইপসিলন ক্লোজার অফ Q1 এ চলে যাব, এবং Q1 এর ইপসিলন ক্লোজার কি? Q1 Q2। সো আমাদের ফাইনাল রেজাল্ট হবে Q1 Q2। ওকে, সো এই স্টেপটাকে আমরা বি ধরে নিলাম। সো অনুরূপভাবে আমরা যদি এ থেকে বি ইনপুট পাই, এ থেকে বি ইনপুট পাই মানে এ হচ্ছে কি Q0, Q1 এবং Q2 এর একটা কম্বিনেশন। সো তো আমরা যদি এখান থেকে বি পাই তাহলে আমরা Q0 তে থাকবো, এখান থেকে বি পেলে কোথাও যাচ্ছি না, এখান থেকে বি পাইলে Q0 তে, তাহলে আমরা হবে ইপসিলন ক্লোজার অফ ইপসিলন ক্লোজার অফ Q0 হবে, তাই না? সো Q0 ইপসিলন ক্লোজার কি? Q0 ইপসিলন ক্লোজার হচ্ছে আমার তিনটে স্টেট, তাহলে এটা মূলত হবে তিনটে স্টেট। ওকে, দেন বি, বি যে সেটটা আমরা ধরলাম, বি সেটটা আমাদের কি ছিল? বি সেটটা মূলত আমাদের ছিল এই যে Q1 Q2। সো এই Q1 Q2 থেকে যদি আমি এখন এ পাই, Q1 Q2 থেকে আমি বি পাই তাহলে কি হবে সেটা আমরা দেখবো। Q1 Q2 থেকে আমি এ পাইলে আমি কই যাচ্ছি? আমি Q1 এ আসতেছি, তাই না? Q1 আসতেছি। আচ্ছা, Q1 এর ইপসিলন ক্লোজার কি? Q1 এর ইপসিলন ক্লোজার Q1 Q2, তাহলে এর রেজাল্ট হবে Q1 Q2। এবং বি স্টেটটা কি ছিল? বি স্টেটটা মূলত ছিল Q1 Q2, এবং Q1 Q2 থেকে যদি আমি বি পাই তখন আমি কই যাব? এখান থেকে বি পেলে কোনো ট্রানজিশন নাই, এখান থেকে বি পেলে Q0 তে ট্রানজিশন আছে, এবং Q0 তাহলে আমাদের এর হবে কি ইপসিলন ক্লোজার অফ Q0। এখন আমি দেখব Q0 ইপসিলন ক্লোজারটা কি? Q0 ইপসিলন ক্লোজার হচ্ছে Q1 Q0 Q1 Q2 Q0 Q1 Q2। সো আমার রেজাল্ট হবে Q0 Q1 Q2, দ্যাট মিন্স এ স্টেট। সো আমরা দেখলাম আমরা এই স্টেটগুলোকে বানাই ফেললাম এ বি স্টেট। তাহলে আমি এ থেকে যখন আমি এ পাবো তখন আমি যাবো বি তে, বি পেলে আসবো এ তে, বি থেকে এ পাইলে যাবো বি তে, বি পেলে যাবো এ তে। সো আমাদের নতুন হয়ে গেল ড্র করা। সো এগুলোকে এ বি ডিফাইন করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি চান আমরা আগে যেরকম করছি তিনটাকে একসাথে এভাবে লিখতেও পারেন, নো প্রবলেম, এ বি ডিফাইনও করতে পারেন। সো যদি ইপসিলন থাকে ইপসিলন ক্লোজার দিয়ে কিন্তু ইজিলি খুব সহজেই কিন্তু আমাদের এনএফ থেকে ডিএফ ড্র করা যায়। সো ডোন্ট বি প্যানিক, আই থিংক all of you are, if you just practice this you can easily answer this question. Okay, সো আপনারা একটু এখান থেকে যেটা করবেন, আমার এই লেকচারটা দেখে আপনি একটু কাইন্ড কাইন্ড 1 2 3 এগুলো একটু বোঝার ট্রাই করেন, এবং ইপসিলন ক্লোজার এনএফ একটু T12 পয়েন্টে গিয়ে একটু দেখা ট্রাই করেন। সো থ্যাংক ইউ, ধন্যবাদ, বেস্ট অফ লাক।